এবারের ইউরোতে বারবার দেখা গেছে ডিফেন্সিভ ফুটবল খেলা দলগুলোর বিপক্ষে সমস্যায় পড়েছে স্পেন, কারণ স্পেন মূলত খেলছে মিডফিল্ডের উপর নির্ভর ফুটবল। ফলে পজিটিভ স্ট্রাইকারের অভাব থাকায় ভালো ডিফেন্স করা দলের বিরুদ্ধে গোল তুলে নিতে সমস্যায় পড়ছে স্প্যানিয়ার্ডরা। গ্রুপ লিগে ইতালি ম্যাচে 1-1 গোলে আটকে গেছিল স্পেন। ফাইনালে কি হবে? বাইচুং ভুটিয়া বলছেন ম্যাচ 50-50। Spain Italy now I think অনেক difficult, it's going to be 50-50 ম্যাচ মনে হয় আমাকে, because it could go all the way to penalties, because Spain especially midfield নিয়ে অনেক খেলছে, একটা জেনুইন স্ট্রাইকার নিয়ে খেলছে না। ইটালিকে দেখতেই পেয়েছি জার্মানি এগেন্স্ট কীরকম অর্গানাইজড ডিফেন্স আছে। ইটালি অনেক জার্মান টিম মতন কেউ একটু ওপেনিং করতে দিইনি। সো আই থিঙ্ক দ্যাট মেক্স আ বিগ it's a very good sign ভালো ডিফেন্সিভ টিমের জন্য, ডিফেন্সিভ অর্গানাইজেশনের জন্য। সো they would go into finals keeping in mind that স্পেনকে নিশ্চয়ই আটকানো হবে, অ্যান্ড ডিফেন্সিভলি কম্প্যাক্ট এরকমই সেমিফাইনাল যেরকম করেছিল ওরকমই পারফরমেন্স ডিফেন্সিভলি অ্যাটলিস্ট দেওয়ার উচিত। এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে 29 বার মুখোমুখি হয়েছে স্পেন ও ইতালি। 8 বার জিতেছে স্প্যানিয়ার্ডরা, 11 বার ম্যাচ ড্র হয়েছে এবং 10 বার ইতালি। ইউরোর আগে দু দলের শেষ সাক্ষাতে জিতেছিল ইটালিয়ানরা। এবারেও কি চমক নিয়ে অপেক্ষা করছে সেজার প্র্যান্ডেলির দল, নাকি পরপর দুবার ইউরোর খেতাব ঘরে তুলবে স্পেন? উত্তর জানা যাবে রবিবারের ফাইনালে। এবিপি আনন্দ।